আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। এবার তিনি বলছেন তিনি সোনাগাছির মা বোনেদের যারা পেশাগতভাবে সেক্স ওয়ার্কার তাদেরকে অত্যন্ত খারাপ ভাবে দেখে তার উপর দাঁড়িয়ে একটা বিকৃত রাজনৈতিক মন্তব্য করছেন। আমাদের প্রতিবাদটা এই জায়গায় যে যারা যৌনকর্মী বা সেক্স ওয়ার্কার তাদের জীবনের যে যন্ত্রণা, তাদের যে বাধ্যবাধকতা, তাদের যে লড়াই, তাদের যে অশ্রু, এবং আজকের দিনে তাদের কিন্তু শ্রমিক অধিকার দেওয়ার দাবি উঠে গিয়েছে। সেই যুগে দাঁড়িয়ে এই মা বোনেদের ইনসাল্ট করেছেন সুকান্ত মজুমদার। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে। দর্শক, আপনারা শুনলেন এই টিএমসির 3.5 বছর জেল খাটা মালটাকে কি বলতে হয় বলুন তো। ডক্টর সুকান্ত মজুমদার একটা মন্তব্য করেছে, সেই মন্তব্যটাকে নিয়ে এই 3.5 বছর জেল খাটা মালটা টিএমসির তার এসব বক্তব্য। আমি তার আগে বলে দিই, সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন এটা কিন্তু এই যে যারা বলছেন সোনাগাছির যৌন কর্মী তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই কথাটা বলেননি। সুকান্ত মজুমদারের একটা ক্লিপকে কেটে নিয়ে এইভাবে ভাইরাল করা হচ্ছে এবং এই টিএমসির নেতা নেত্রীরা বেশ কিছু কথা বলছেন যে সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়া উচিত। কিন্তু যদিও সুকান্ত মজুমদার বলছে আমি যেটা বলেছি ঠিকই বলেছি, আমি যৌন কর্মীদেরকে অপমান করিনি, আমি যেটা বলতে চেয়েছি যে পুলিশের যে কাজ, পুলিশ ওই যৌন কর্মীদেরও একটা সম্মান আছে বা তাদেরও একটা রীতি আছে, নীতি আছে। পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশের কোনো রীতি নেই, নীতি নেই, তারা হচ্ছে ওই যৌন কর্মীদের থেকেও মানে জঘন্য হয়েছে, এটা বলতে চেয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার। আমি একটা বক্তব্যে শুনেছিলাম। তবে এই যে ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য, এই ঘটনা হয়েছে আপনারা জানেন যে, যদি আপনারা না জানেন তাহলে আমি একটুখানি বলে দিই, তারপরে আমি এই 3.5 বছর জেল খাটা মালটার বক্তব্য তার ব্যাখ্যা আমি দেব। ডক্টর সুকান্ত মজুমদার যাচ্ছিলেন হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে এক ডক্টরের বাড়ি, এক ডক্টর বাবুর বাড়িতে ডক্টর সুকান্ত মজুমদারের যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে সেই ডক্টর বাবুর বাড়ি, তার কারণে পুলিশ ডক্টর মজুমদারকে ঢুকতে দিচ্ছিলেন না। বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার প্রায় 2 থেকে 3 ঘন্টা রাস্তায় আটকা, এবং সেই কারণে পুলিশকে উদ্দেশ্য করে ডক্টর সুকান্ত মজুমদার এই কথাটা বলেছিলেন যে আপনাদের আইন শৃঙ্খলা তো মানে একদম ওই সোনাগাছির যারা যৌন কর্মী তাদের থেকেও নিচে নেমেছে, তাদেরও একটা ধর্ম আছে বা তাদেরও একটা সম্মান আছে, তাদেরও একটা রীতি আছে, নীতি আছে, কিন্তু আপনাদের কি আছে, পুলিশকে উদ্দেশ্য করে বলেছিলেন। এবং সেই ক্লিপটাকে কেটে নিয়ে এই তোলামূল এরকম বক্তব্য দিচ্ছেন। এই 3.5 বছর জেল খাটা মালটার বক্তব্য আমি এবার আসি। আমি এই কুণাল ঘোষকে বলতে চাই, কুণাল ঘোষ যে কথাটা বললেন যে খুব দরদ দেখাচ্ছেন যারা সোনাগাছির কর্মী বা সেক্স ওয়ার্কার, যেটা কুণাল ঘোষ বললেন যে মজুমদার খুব অন্যায় করে ফেলেছে, তাদেরকে বিকৃত করা হয়েছে, মা বোনদের পাশে আমরা আছি। কুণাল ঘোষ যেটা বললেন, মা বোনদেরকে অপমান করা hয়েছে। আমি কুণাল ঘোষকে কয়েকটা কথা বলতে চাই এবং দর্শক আপনাদেরও বলতে চাই, আপনারা কুণাল ঘোষকে যদি এই প্রশ্নটা করে, আপনারা যদি কুণাল ঘোষকে এই প্রশ্নটা করেন তাহলে কুণাল ঘোষ কি উত্তর দেবে? প্রশ্নটা হচ্ছে যে যৌন কর্মী তারা হচ্ছে মানে ন্যাচারাল একটা পেশা তাদের। কুণাল ঘোষের অনুযায়ী শ্রমিক অধিকার দেওয়া উচিত, বর্তমান যুগে দাঁড়িয়ে দাবি উঠছে। এবং কুণাল ঘোষ বললেন এটা একটা ন্যাচারাল ব্যাপার, মানে আর 5টা বিজনেসের মতন কুণাল ঘোষের কথা অনুযায়ী। কিন্তু কুণাল ঘোষ এই ক্যামেরার সামনে এসে বগল বগল করছেন
মা বোন মানে তুলে কথা বলছেন, দরদ দেখাচ্ছেন, কিন্তু আমি কুণাল ঘোষকে বলতে চাই সেটা হচ্ছে আপনি ওই সোনাগাছির কোনো ফ্যামিলির সঙ্গে, আপনার কোনো রিলেটিভের বা আপনার কোনো ফ্যামিলির সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তুলতে পারবেন বা কোনো বিবাহ বন্ধনে জড়িত করতে পারবেন? তাহলে দেখবেন এই প্রশ্ন যদি কুণাল ঘোষকে করা হয় তাহলে সুরসুর করে কেটে পড়বে, খুব সুরসুর করে কেটে পড়বে। এই হচ্ছে কুণাল ঘোষের অবস্থা, ঠিক আছে? কুণাল ঘোষ কি মনে করেছেন যে এটা করে পার পেয়ে যাব, বা ওই মানে মিডিয়াতে বক্তব্য রাখবো, ক্যামেরার সামনে এসে কথা বলবো, মানুষ সেটাকেই বিশ্বাস করবে? কুণাল ঘোষকে প্রশ্ন করলে কুণাল ঘোষ কি উত্তর দেবে এই বিষয়ের? প্রিয় দর্শক, আমি নরেন্দ্র, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসলে অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। ঘোষ বললেন যে যারা এইসব পেশায় জড়িত তারা কত কষ্ট করে, কত ত্যাগ করে 500-1000 টাকা বা কয়েক পয়সার জন্য তারা তাদের নিজের দেহটাকে বিলিয়ে দিচ্ছে, মানে কয়েকটা পয়সার জন্য। এবং আমি বলতে চাই কুণাল ঘোষদেরকে, আজকে এই যৌনকর্মী যারা আছে তাদেরকে ওই পেশা থেকে তুলে আপনার দিদি, আপনার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন একটা ভালো জায়গায় তাদের নিয়ে আসতে পারছেন না? 10-15টা বছর তো আপনার দিদির সরকার চলছে, তাহলে ওই পেশাটাকে তাদের বন্ধ করে দিয়ে তাহলে তাদেরকে ভালো একটা পেশায় নিয়ে আসা যায় না? আপনার দিদি করতে পারেনি? তারা অনেক যন্ত্রণা সহ্য করে এসব কাজ করছে, বাধ্য হয়ে করছে আপনার কথা অনুযায়ী। আপনি আপনার নেত্রীকে বলতে পারেননি এতদিন যে ওই পেশাটাকে বন্ধ করে দিয়ে তাদেরকে ভালো একটা কাজের সুযোগ করে দিই? বড় বড় ভাষণ শুধু, মানে ব্যাপারটা হয়েছে সুকান্ত মজুমদারকে কি করে দাগা যায়, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কি করে লাগা যায়, এটাই হচ্ছে মানে আসল উদ্দেশ্য। সুকান্ত মজুমদার যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যারা যৌনকর্মী আছে তাদের থেকে পুলিশের নির্লজ্জতা কোথায়? যারা এইসব কাজ করছে বা ওইখানে ওই কাজের সঙ্গে যুক্ত তাদেরও একটা রীতি আছে, নীতি আছে, আর সেটাকে এইভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কুণাল ঘোষরা এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন। দর্শক, আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাবো। আমি জানি না যে এই ডক্টর মজুমদারকে আবার কোনো ওই সোনাগাছির কোনো যৌন কর্মী বা কর্মীদেরকে বুঝিয়ে বাজিয়ে বা কোনো একটা অংশের মানুষ তাদেরকে নিয়ে এসে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আবার কেস ঠুকে দেবে না তো? আমি এটা ভাবছি, আশঙ্কা করছি। কারণ আপনারা জানেন যে আরজি করের বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মানে পঙ্কজ দত্ত আইপিএস, আপনারা চিনেন, সেই ব্যক্তিটা এই তোলামূলের কারণে আজকে তার জীবনটা শেষ হয়ে গেছে। আমি তার একটা পুরনো বক্তব্য শোনাবো যে আরজি করের বিষয় নিয়ে কি বলছিলেন, একবার শুনুন। সামনে একটা বড় পুলিশ ফাঁড়ি আছে, সেখানে এই ঘটনা ঘটতে পারে। একটা মেডিকেল প্রশাসনের চক্ষু এড়িয়ে এরকম একটা জঘন্য নারকীয় পাশবিক ঘটনা ঘটতে পারে। ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম, এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজি করের মতো জায়গা হতে পারে না। এই বক্তব্যের কারণে তাকে কেস দেওয়া হয়েছে এবং সে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষটা মারা গিয়েছেন। আজকে খুব কষ্ট হয়। বা একজন ভালো মানুষ আইপিএস তিনি ছিলেন, কি ব্যাখ্যা দিয়েছেন যে আরজি করের যে ঘটনা ঘটেছিল সেটা একটা আরজি করের বিষয়, অত বড় একটা সিকিউরিটি জোন এলাকা, সেখানে একটা এরকম মানে আরজি করের যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কি করে ঘটলো? এই ঘটনা যদি সোনাগাছিকে টেনে বললেন যে ওখানে ঘটতো তাহলে মেনে নেওয়া যেত, কারণ ওখানে 12 জায়গার 12 মানুষ বা নানান বিষয় থাকে। এই কথাটা মানে একটা কথা প্রসঙ্গ টেনে আনতে গিয়ে, একটা উদাহরণ দিতে গিয়ে ওই নামটা নিয়েছিল, তার মানে তার বিরুদ্ধে কেস করে একটা অংশের মানুষকে লেলিয়ে দিয়ে তার জীবনটা পর্যন্ত কেড়ে নিল। এই হচ্ছে তোলামূলের ক্যারেক্টার। আর এরা 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 হচ্ছে রাজনীতি করছে না, কারা রাজনীতি? বিজেপি রাজনীতি করছে। কারা এই সমাজটাকে নষ্ট করছে এটা দেখতে হবে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কথা বলা, বড় বড় ভাষণ, মা বোনেদের সঙ্গে একটা রিলেশন তৈরি করুন আপনি কুণাল ঘোষ, তাহলে বুঝবো যে আপনার কত দরদ বা আপনি কতটা তাদের পাশে আছেন। শুধু ক্যামেরার সামনে এসে বক্তব্য রাখলেই মানুষ এটা মানে কি বলবেন, মানুষ এটাকে বিশ্বাস করে নেবেন? মানুষ জানে আপনারা
কি বলতে চান, আপনারা কি করতে চান? দর্শক কি বলবেন এসব নিয়ে? যদি আপনাদের কিছু বলার থাকে জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।